মম, তুমি বাবাকে এইভাবে ঠকালে? ছি, আমি তোমাকে ঘেন্না করি। তার মানে কর্ণ আমার ছেলে? আমার ছেলে কর্ণ? আমি এত সহজে আমার জমি ছেড়ে দেব না। কি দেখছো তুমি? খেলা পুরো বদলে গেছে, বুঝতে পারছো না? এখন কর্ণরায় সিদ্ধাংশু করে ছেলে, আমি দুধে মিশে যাবে, আমরা হাঁটি হয়ে গড়াগড়ি খাবো, মারা গেলাম। না না, তার আগে আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। মাথাটা চালাও, আমি আর কত চলো। সৃষ্টি। হ্যাঁ মণিমা। সৃষ্টি, আমার মনের ইচ্ছেটা বোধহয় পূরণ হয়ে গেল না রে। আমি তো আর কিছুই চাইনি। আমি শুধু চেয়েছিলাম যে বাবার ছেলে একজন অন্যজনকে জানুক, ব্যাস, আর কিছু না। এবার আমি চলে যাব। মণিমা, আবার তুমি? দূর পাখি, ঘরে ঘরে, আমার ঘরে নিয়ে যাবি তো? চল একটু ঘরে নিয়ে চল আমায়। মা, আমার কি সত্যি কোনোদিন ক্ষমা হবে না? এসো। কি হলো? কি দেখছো তুমি? আমার সৃষ্টিকে। তোর কাছে তো আমার ঋণ বেড়েই যাচ্ছে রে সৃষ্টি। এ কথা কেন বলছো? কেন বলবো না? আর যা কিছু হলো সব তো তোরই জন্য। জানিস সৃষ্টি, ভগবান ঠিক আছেন, উনি ওপর থেকে সব দেখেন। তা না হলে আমার আর কর্ণর এই জীবনটার মধ্যে ভগবান তোকে কেন পাঠালো বলতো? কেন পাঠালো? আমি এবার মরেও শান্তি পাবো। মণিমা, তুমি আবার এই কথাটা বলছো তো? আমি বারণ করেছি না তোমাকে? তুমি আরেকবার বলে দেখো, আমি তোমার সাথে কথাই বলবো না, যাও তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর বলবো না, আর বলবো না। আসলে আমি আজকে ভীষণ সুখী, জানিস তো, ভীষণ সুখী। আমি তো এইটুকুই শুধু চেয়েছিলাম, শুধু এইটুকু, আমার কর্ণ পিতৃ পরিচয় পাক, শীতাংশু মেনে নিক কর্ণকে, ব্যাস, সেটুকু হয়ে গেছে। আর আমি এখানে থাকবো না, আর আমি এক মুহূর্তে অন্যের সংসারে থাকবো না, আমি চলে যাবো। না না মণিমা, এখন তোমার এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। তুমি একটু রেস্ট নেবে। এসো, চলো চলো চলো। আর একটা জিনিস ভাববো, আর একটা কাজ আমার শুধু বাকি। কি বলতো? আমার কর্ণর সাথে মহা ধুমধাম করে সৃষ্টির বিয়েটা দিয়ে দেওয়া। কি হলো? ও হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো ভাবছিস। আমি কর্ণকে তো ফোন করে কিছু জানালামই না এখনো। আমি ফোনটা করি এক্ষুনি। মণিমা, কি হলো? স্যারকে এখন ফোন করে জানানো, ডিস্টার্ব করার কোনো দরকার নেই। স্যারকে ফিরতে দাও না, তারপর তুমি সব বলো। তাও অবশ্য ঠিক, কি কাজে ব্যস্ত আছে। বাবা, একেবারে গিন্নি হয়ে গেছে, এখন থেকে স্বামীর খেয়াল রাখা। মণিমা, আমি তোমাকে বললাম না রেস্ট নাও, চলো না শোবে চলো। আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি, খুব ভালো আছি, একদম আগের মতন আছি। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। পালিয়ে যাচ্ছে, বিয়ের কথা বলেছে, লজ্জা পেয়ে গেছে। আমি তো তোমায় কথা দিচ্ছি কর্ণ স্যারে বিয়ে করব, কিন্তু এখন মন থেকে কিছুতেই মানতে পারছি না যে মণিমা, আজ তোমার সৃষ্টি তোমায় দেওয়া কথা রাখতে পেরেছে। আজ অনেক বড় ভার থেকে মুক্তি পেয়েছি আমি। তোমায় যারা অপমান করেছিল, যারা ভুল বুঝেছিল, সব বাইরে জবাব দিতে পেরেছি। যে তুমি
সব বাইরে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছ। আমি, ভারতী দি, স্যার, আমরা কি করে তোমার মাথা হেঁট হতে দিই বলো? এতগুলো বছর পর গিয়ে মণিমা আর বর্দার মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হলো, কিন্তু ওরা তো আর সেই দিনগুলো ফিরে পাবে না যেগুলো হারিয়ে গেছে। যা হারিয়ে যায় তা কি আর কখনো ফিরে আসে? এখানে কেউ নেই, দরজা বাইরে থেকে আটকানো ছিল। আর আর তোমাকে তোমাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে গেছিল কেন? জায়গাটা মোটেও সুবিধার নয়। আর আমি আপনাকে নতুন করে আর কোনো বিপদের মধ্যে পড়তে দিতে চাইছি না, আপনি সেটা বুঝতে পারছেন না? ছি ছি, আমি মণিমার সাথে নিজেরে গুল্লে ফেলছি কেন? আমি এখন এত কাছে থাকলেও টের পাও না, না বিন্দি? আগে যেমন বাড়ির বাইরে এলেই বুঝতে আমি আসছি, এত দূরে সরে গেছো না ভুল বুঝে। আমার আর শহরের বাবুর মধ্যে তো কোনো ভুল বোঝাবুঝি নেই। যা হয়েছিল সব আমার চোখের সামনে হয়েছিল। আমার সামনেই তো টিয়া মেম সাহেবরে বিয়ে করে এনেছিলেন শহরের বাবু। উনি তো সবকিছু জেনে শুনেই করেছিলেন। বিন্দি, শহরের বাবু ভুল নামে ডাকছেন আমায় মিস্টার মিত্র। আমার নাম সৃষ্টি। আচ্ছা ওকে, সৃষ্টি। আই এম সরি। সরি কেন? আপনার সাথে ওরকম খারাপ ব্যবহার করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি আপনাকে অবিশ্বাস করেছিলাম, অথচ কোটেশনের কাগজটা আপনি যদি না দিতেন তাহলে। এই ছোট ছোট কারণে আপনি সরি বলতে পারেন, কিন্তু সেদিনের জন্য আমায় ত্যাগ করার জন্যে, আমায় কষ্ট দিয়ে টিয়া মেম সাহেবরে বিয়ে করার জন্য সরি বলতে পারেননি। আসলে আপনি হয়তো সত্যিই সরি নন শহরের বাবু, আমি ভুল বুঝেছি। আপনি যা করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ আমাকে অমিয় দত্তর বাড়ি থেকে বাঁচানোর জন্য। আর আমাকে আপনার সরি বলার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট আপনি আমাকে অবিশ্বাস করবেন সেটা খুব স্বাভাবিক। আফটার অল আমি আপনার রাইভাল কোম্পানির এমপ্লয়ি। তার উপর আবার সেই কোম্পানিরই মালিকের হবু স্ত্রী। আমি যে আপনাকে সত্যি খবর দেব তার কি মানে আছে? আপনি বরং এক কাজ করুন, আপনি নিজের সমস্যা মেটান। সৃষ্টি, সৃষ্টি আপনি। আপনার কোম্পানির থেকে কেউ কোটেশন পেপার চুরি করে আমাদের কোম্পানিতে দিয়ে গেছে। খোঁজ নিন, দেখুন তিনি কে। আমি চেষ্টা করছি ম্যাডাম। আই থিঙ্ক সেদিন পেস্ট কন্ট্রোলের লোক সেজে যে লোকটা আমাদের অফিসে এসেছিল সে ডাকার সাথে সাথে কোটেশন পেপারটাও হাতিয়েছে। কেউ আছে যে চাইছে আমাদের বিজনেসটা একেবারে মাটিতে মিশে যাক। গুড, এক ক্লু পাচ্ছেন। আমার মনে হয় আপনি পুলিশের সাহায্য নিন, তাতে আপনার দোষীকে খুঁজতে সুবিধা হবে। বাট সরি, আমার কাছ থেকে কোনো রকম হেল্প আশা করবেন না।
যতবার আমি আমাদের মাঝের দূরত্বটাকে কমাতে চাইছি ততবার তুমি আমাদের মধ্যে এমন একটা দেওয়াল তুলে দাও যে আমি আর সেটাকে পেরোতে পারি না। আমি নিজের ইচ্ছে কর্ণ রায়কে বিয়ে করতে রাজি হয়েছি। কারোর কোনো ক্ষমতা নেই আমার ওপর জোর দেখানোর। আমিও বোকার মতো ভাবি আপনি ঠিক একদিন নিজের ভুল বুঝবেন, কিন্তু কি বুঝবেন আপনি? আপনি তো ভাবেন আপনি কোনো ভুলই করেননি। বেশ তো আছেন টিয়া মেম সাহেবের সাথে, সুখী আছেন। রঞ্জনা দেবী আমার স্ত্রী নন। আমাকে সীমন্তিনী গুহরায় এই মিথ্যে কথাটা বলতে বলেছিলেন। কর্ণ তোমার আর আমার সন্তান। যে মিথ্যের আশ্রয় নিয়ে তুমি এই বাড়িতে জাঁকিয়ে বসেছো, এখন আবার রোয়াব দেখাচ্ছ। মিথ্যের আশ্রয় নিয়েছে রঞ্জন। ছি ছি, এ আমি কি করলাম? একবারও রঞ্জনাকে প্রশ্ন করিনি, আমি জানতে চাইনি ওর কাছ থেকে। ওকে অবিশ্বাস করে অন্যকে বিশ্বাস করেছি আমি, সেদিনও আজও। বাবা, শোন পলা, তোরা বড় হয়েছিস, তবে আমি অন্যায় করেছি। আমি তোদের যদি বাবা বলে ডাকতে ইচ্ছে না করে না ডাকবি। বাবা, তুমি আমার বাবা ছিলে আর আমারই থাকবে। চারপাশে যা ইচ্ছা হয়ে যাক, তুমি শুধু আমার থাকবে। বাবা, তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি বললে না আমি বড় হয়ে গেছি, হ্যাঁ? আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। তুমি ভাবছো তুমি বাবা হয়ে তোমার অতীতের এত বড় ঘটনা লুকিয়ে তুমি অন্যায় করেছো, কিন্তু বাবা না, আমরা সন্তানরাও তো কত কথা লুকিয়ে যাই বাবা মায়ের থেকে। ইনফ্যাক্ট আমিও তো কত কথা লুকিয়ে গেছি। আমি তো বাড়ির কাউকে কিছু না বলে রিককে বিয়ে করতে চলে গিয়েছিলাম। রিক, আজ আমি এই ঠাকুরকে সাক্ষী রেখে, এই ঘণ্টাকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করতে চাই। সেই অন্যায় থেকে আমাকে আটকে ছিল বিন্দি। কিন্তু বাবা, অন্যায়টা তো আমি করেছিলাম। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। মম তোমাকে আর রঞ্জনা আন্টিকে এক হতে দেয়নি, তোমাদেরকে ঠকিয়েছে। তুমি তো কোনো অন্যায় করনি বাবা, তুমি তো আমার বাবা, তুমি তো কোনো দোষ করনি। তাকাও আমার দিকে বাবা, তাকিয়ে কথা বলো। প্লিজ এরকম করো না। ক্ষমা তো আমায়। আরো একজনের কাছে চাইতে হবে।
তার সামনে গিয়ে আমি দাঁড়াবো কি করে? পলা, তোদের প্রতি তো আমি আমার সব দায়িত্ব কর্তব্য পালন করেছি, কিন্তু তার প্রতি, তার ছেলের প্রতি কোনো দায়িত্ব, কোনো কর্তব্য আমি উল্টে খারাপ ব্যবহার করেছি। ছেলের গায়ে হাত তুলেছি। শীতাংশু গুহরায়, আপনি? হ্যাঁ, আমি। এখন আমি রঞ্জনাকে, কর্ণকে ফেস করব কি করে? যে অন্যায় আমি ওদের দুজনের প্রতি করেছি, তার জন্য আমি আমায় কোনোদিন ক্ষমা করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। যাদের আমি সবচেয়ে অবিশ্বাস করেছি তাদের সামনে গিয়ে তো এবার আমাকে দাঁড়াতেই হবে। কিন্তু কিভাবে আরো একবার আমি রঞ্জনার সামনে আমাকে পারতে হবে। শহরের বাবুরে তো মুখের ওপর বলে দিলেন ওনার ব্যবসার ক্ষতি কেউ করলেও আমি তাতে নিজেরে জড়াবো না, কিন্তু চোখের সামনে ওনাদের সর্বশান্ত হয়ে যেতে দেখেই বা কি করে চুপ করে থাকবো? এই শস্যের মধ্যে ভূতখানা কে? ইস, কি অবস্থা হয়ে আছে বাগানটার! ভালো করে পরিষ্কারও করে না, নাকি কেই বা দেখভাল করবে? পোকামাকড় তাড়ানোর জিনিস। আই থিঙ্ক সেদিন পেস্ট কন্ট্রোলের লোক সেজে যে লোকটা আমাদের অফিসে এসেছিল, সে ডাকার সাথে সাথে কোটেশন পেপারটাও হাতিয়েছে। বাড়িতে তো এর মধ্যে পোকামাকড় তাড়ানোর কাজ হয়নি, আর বাগানেও পোকামাকড় তাড়াতে এইসব লাগে না। তাহলে এটা এখানে কি করছে? কে রাখলো এটা এখানে? শহরের বাবুর অফিসে পেস্ট কন্ট্রোলের লোক সেজে গিয়ে কাগজ চুরি করেছে বাড়ির কেউ? লে, আজকেই ভাবলাম পেস্ট কন্ট্রোলের কিটটা সরিয়ে ফেলবো, তার আগেই বিন্দিরানির চোখেও পড়ে গেল। কি করবো এবার? সোনা সোনা রিক, তোর কপালটা একবারে সোনা দিয়ে বাঁধানো। আবার রাগে দিদি? আর কত ক্ষতি করবে সে? নাকি এবার অন্য কেউ? মালিকাকা, মালিকাকা, এই বনমালী থাকতে মালির খোঁজ করে কেউ? মালিকাকা, আগে দিদিমণি, শোনো বলছি, এটা এখানে কোথা থেকে এলো গো? কি কাজে লাগবে এটা? কে রাখলো এখানে? তুমি কিছু জানো? কারো কিছু হয়েছে? না না, তেমন কিছু হয়নি, কিন্তু বুঝতে পারছি না এগুলো এখানে কোথা থেকে এলো। উফ, এত প্রশ্ন করে না। ওই ওই ভয় পেও না মালিকাকা, বলো। ওই আমার ছেলে রেখেছে দিদিমণি, আমার ছেলে রেখেছে। এই যাত্রায় বেঁচে গেলি রিক। তোমার ছেলে রেখেছে? কেন, তোমার ছেলে কি পেস্ট কন্ট্রোলে কাজ করে? আসলে তা নয় দিদিমণি, ওই বাগানে তো প্রচুর পোকামাকড় হয়,
কথা, আমি ওকে বলেছিলাম যে আমাকে কিছু ওষুধপত্র দিয়ে আমি একটু চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। ছড়ালো, বেশি কথা বলতে গিয়েই ছড়ালো। আচ্ছা বুঝেছি, শোনো ধরো এটা, ছেলেকে ফেরত দিয়ে দিও, বাগানের পোকামাকড় তাড়াতে এগুলো লাগে না। যাও তুমি। মানিদা, ও মানিদা, হাতিয়ে দিয়েছো তো গুরু। হ্যাঁ, তোমার গাছের সার যেন মুড়বো আর মাথা তো তেমনি উড়বো। আস্তে কি করছো, শুনে ফেলবে। ঠিক আছে, পরিষ্কার করেছো, গুড গুড। কালকে আপনি এতগুলো টাকা দিলেন, আবার বলছে টাকার কথা আসতে বলতে শোনা বাবা। কালকে আপনি এতগুলো টাকা দিলেন। হ্যাঁ, টাকা। আমি কি এতই বোকা যে আমি সৃষ্টি ম্যাডামকে সব বলে দেবো? আস্তে আস্তে, শোনা ছেলে আবার বলছি টাকার কথায় মনে পড়লো, রেসের মাঠে যাচ্ছ তো, তাদের টাকা লাগবে। তাকিয়ে থেকো না কাকু। বিন্দি, বিন্দি, তুমি বাবাকে কোথাও দেখেছো? বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে বড়টা বাড়ি ছেড়ে চলে যায়নি তো?